নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। তা জয় মাতা দির নাম করে আজকে রান্নাটা শুরু করছি। আজকে করব মাছের মাথা দিয়ে পুঁই মিটুলি। তা কী কী লাগবে দেখিয়ে দিই। এই যে মাছের মাথা দিয়ে পুঁই মিটুলিটাকে করব। এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, এই দেখুন কাতলা মাছের মাথা, আর একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, এই যে ইলিশ মাছের মাথাটাও নিয়ে নিয়েছি, এই যে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে আছে মাছের মাথা, আর পুঁই মিটুলি করার জন্য আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আছে পুঁই মিটুলি, এই দেখুন পুঁই গাছে যেই দানাটা হয় এই দানাটাকেই বলে পুঁই মিটুলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সিম নিয়ে নিয়েছি, বেগুন, মশলার জন্য নিয়েছি তেল, কাঁচা লঙ্কা আদা বাটা করে নিয়েছি। এখানে 5 ফোড়ন আছে, ফোড়নের জন্য 2 শুকনো লঙ্কা আছে, হলুদ গুঁড়ো, চিনি, লবণ। তাহলে আপনারা দেখতে থাকুন পুঁই মিটুলিটা কিভাবে রান্না করি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা তো ধরিয়ে দিয়েছি, আর এদিকে মাছের মাথায় আমি লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে লবণ হলুদ মাছের মাথায় মাখানো হয়ে গেছে আমার। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা একটু পুছে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এই যে এদিকে আমি 3 পিস বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনটা আমি আগে ভেজে নেব। গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম ভাত ঘি দিয়ে মেখে কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম বেগুনটা ভাজতে ভাজতে। এই যে ঢাকাটা তুলে নিচ্ছি, বেগুনটা একবার উল্টে দেব। বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব। মাঝখান দিয়ে এরকম খুন্তি দিয়ে একটুখানি ফুটো করে দেব, তাহলে ভেতরে ভালো সিদ্ধ হবে। বন্ধুরা, এই যে এই বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে এরকম লাল লাল করে আরও দুটো ভেজে নেব ভালো করে। এই দুটো বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুন ভাজাটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আবার মাছের মাথাটা ভেজে নেব। এই যে কাতলা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কড়াইতে। ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দেবো। মাথাগুলো আমি সব একবারে ভেজে নেব। এই যে মাছের মাথাটা একটু উল্টে দিচ্ছি। মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটাকে তো আমি একবার উল্টে দিয়েছিলাম, আর একবার এরকমভাবে উল্টে দিয়ে মাছের মাথাটাকে আমি খুন্তি দিয়ে ভেঙে দেবো। মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে ভেঙে দিলে মাছের মাথাগুলো খুব ভালো করে ভাজা হবে। এবং ভেঙে আমি কড়া করে ভেজে নেবো মাথাটা। এই যে এবার আমি ভালো করে আবার ভাজবো। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মাছের মাথা আমার ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলে সিমটা ভেজে নেব। একটু লবণ দেব, একটু হলুদ,
সিম আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সিম আমি ভেজে নিয়েছি, এবার আবার কড়াইতে তেল দিয়ে দেবো, বেগুনটা ভেজে নেব। বেগুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো, এবার বেগুনটা ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সিম বেগুন আমার ভাজা হয়ে গেল, এবার তেল দিয়ে দেবো আবার। এবার তরকারিটা আমি বসাবো। তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ফোড়নটা হয়ে গেলে আমি আলুটা দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো, লবণ, হলুদ। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার পুঁই মিটুলিটা দিয়ে দেবো। এই যে পুঁই মিটুলিটা দিয়ে দিচ্ছি। নাড়িয়ে এবার আমি এই যে লঙ্কাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম, হলুদ দেব, লবণ দেব, ভালো করে নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। পুঁই মিটুলি আলু একটু আমি সিদ্ধ করে নেব, তারপরে সিম বেগুনটা দিয়ে দেবো। এবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। তরকারি আমার ভালো করে ফুটছে এখনো, এই দেখুন আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিম বেগুনটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাও দিয়ে দেবো, এই যে ভাজা মাথাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। চিনিটাও দিয়ে দেবো, এই যে মিষ্টি যে যেরকম খান দেবেন। চিনিটা দিয়ে দিলাম। এবার আমি আবার ঢাকা দিয়ে রাখবো, জলটা পুরো শুকিয়ে নেব।
ঢাকাটা তুলে নেব বন্ধুরা। ঢাকা খুলে দু একবার নেড়ে দিয়েছিলাম। এই যে আমার পুঁই মিটুলিটা মাছের মাথা দিয়ে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত শুকনো শুকনো হয়েছে, এইভাবেই শুকনো শুকনো করে নিতে হবে। কত সুন্দর হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে আমার মাছের মাথা দিয়ে পুঁই মিটুলি, এই দেখুন নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, সবজি দিয়ে পুঁই মিটুলি, তার উপরে মাছের মাথা, খেতে তো খুব সুস্বাদু হবে, দারুণ লাগবে খেতে। বন্ধুরা তাহলে তো দেখলেন পুঁই মিটুলিটা মাছের মাথা দিয়ে আমি কীভাবে রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।